এই কিছু খাবি? হ্যাঁ চল, পুডিং খাবি? পুডিং বানাই। আমরা দুজনে এক শহরে থাকলেও আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ খুব কম হয়। দুজনেই বাড়ি এসেছি, সেই আনন্দেই আজকে দু বোনে একসাথে বানাচ্ছি একটা ক্যারামেলাইজ পুডিং। প্রথমেই 3টে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি এবং সেই ডিমগুলোকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটানো হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে পুরো মিশ্রণটিকে ভালো করে ছেঁকে অন্য একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর 1 কাপ দুধ দিচ্ছি। এখানে আমি আমুলের গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড দুধ বানিয়েছি, তাই সামান্য দানাদার ছিল, তাই যাতে দানাগুলো একবারই মিশ্রণের মধ্যে মিশতে না পারে তাই সেটাও ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর চিনিকে কিছুটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবং সেই কিছুটা চিনি গুঁড়ো ধীরে ধীরে ছাঁকনির মাধ্যমেই ছেঁকে পুরো মিশ্রণটার মধ্যে দিয়েছি। মনে রাখতে হবে যে ক্যারামেল পুডিং বানাতে গেলে কোনো রকম লাম্পস বা দানা যেন মিশ্রণের মধ্যে না থাকে, তাই পুরো বিষয়গুলোকে বারবার ছাঁকনিতে ছেঁকে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এরপর ক্যারামেলটা প্রিপারেশন করবার জন্য একটা অ্যালুমিনিয়াম বাটিতে 2 চামচ চিনি দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ রাখলেই কিন্তু পুরো চিনিটা ক্যারামেলাইজড হয়ে এরকম ব্রাউন কালার হয়ে যায়। ব্রাউন কালার হয়ে গেলে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে তার মধ্যে ওই পুরো মিশ্রণটা ঢেলে দেবো। এরপর এর মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স মেশাবো। ডিমের একটা কাঁচা গন্ধ অনেক সময় এই পুডিং বা কেক থেকে আসে, সেটাকে পুরোপুরি অমিট করবার জন্য এখানে একটা ফ্লেভার হিসেবে আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এরপর এই পুরো মিশ্রণটিকে একটি কড়াইয়ের উপর রেখে দিতে হবে এবং স্টিম করার জন্য কড়াই কিছুটা জল দিয়ে দিতে হবে। পুডিংয়ের ওপরে একটি ঢাকা দেব এবং পুরো কড়াইটিকে কভার করার জন্য কড়াইয়ের ওপরেও একটি ঢাকা দেব। পুরো বিষয়টি স্টিমে হাই ফ্লেমে 40 মিনিট ধরে হবে। তারপরে দেখুন, এই যে হচ্ছে আমাদের রেজাল্ট, আমাদের কিন্তু পুডিং তৈরি হয়ে গেছে। এইবার পুডিংটাকে আনমোল্ড করবার সময় এসছে, তাই এরকমভাবে বাটিটাকে প্রথমে একটু ট্যাপ ট্যাপ করে দেবো ওপর থেকে, তারপর বাটিটা আস্তে আস্তে এভাবে খুলে নিলেই কিন্তু ক্যারামেলাইজ পুডিং একদম রেডি। এবং পুডিংটা যে কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের একটু কেটে দেখাতে চাই। দেখুন, পুডিংটা ভীষণ নরম এবং কোনো লাম্পস নেই, লাম্পস ফ্রি, এবং খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। বোনও খেয়ে কিন্তু দারুণই বলেছে। আপনাদের যদি ভিডিওটা এবং রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।